বাংলাদেশ ও ভারত দুটি প্রতিবেশী দেশ। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ও সামরিক কৌশলে এই দুই দেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব বাংলাদেশ ও ভারতের সামরিক শক্তির তুলনামূলক চিত্র। তার আগে বলুন, আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন? ভারত থেকে দেখলে একটি লাইক করুন, আর বাংলাদেশ থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমেই আসি স্থলবাহিনীতে। ভারতের স্থলবাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ। সক্রিয় সেনা সংখ্যা 14 লক্ষেরও বেশি। আধুনিক ট্যাঙ্ক, দূরপাল্লার আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ভারত অনেক এগিয়ে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 2 লক্ষ সদস্য নিয়ে ছোট হলেও অত্যন্ত সুসংগঠিত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনারা বিশ্বজুড়ে প্রশংসিত। এবার আসি বিমান বাহিনীতে। ভারতের বিমান বাহিনীতে রয়েছে রাফাল, সুখোই 30, মিরাজ 2000-এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান। রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেমে ভারত প্রযুক্তিগতভাবে অনেক শক্তিশালী। বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে F-7, ইয়াক 130 এবং আধুনিক প্রশিক্ষণ বিমান। নতুন যুদ্ধবিমান যুক্ত করার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীও ধীরে ধীরে আধুনিক হচ্ছে। এখন কথা বলি নৌবাহিনী নিয়ে। ভারতের নৌবাহিনীর আছে এয়ারক্রাফট ক্যারিয়ার, নিউক্লিয়ার সাবমেরিন এবং শক্তিশালী যুদ্ধজাহাজ বহর। ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনীর প্রভাব খুবই শক্তিশালী। বাংলাদেশ নৌবাহিনীর রয়েছে সাবমেরিন, ফ্রিগেট এবং আধুনিক উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা। বঙ্গোপসাগর রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার আসি সামরিক বাজেটে। ভারতের সামরিক বাজেট $70 বিলিয়নেরও বেশি। অন্যদিকে বাংলাদেশের বাজেট তুলনামূলক কম হলেও পরিকল্পিত ও প্রয়োজনভিত্তিক। বিশ্ব সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে ভারত রয়েছে শীর্ষ 5 থেকে 6-এর মধ্যে। বাংলাদেশ রয়েছে মাঝারি শক্তিধর দেশের তালিকায়। শেষ কথা একটাই, সামরিক শক্তি শুধু অস্ত্রের ওপর নির্ভর করে না, নির্ভর করে মানুষ, মনোবল এবং কৌশলের ওপর।